দেখো দেখো ফ্রিজের ভিতরের অবস্থা দেখো, মা নারকেল কোড়ার থেকে শুরু করে কত কিছু জমিয়ে রাখে। এখানে কতগুলো নারকেল কোড়া ছিল, এগুলো তো আমি দেখিই নাই। মা চলে গেছে পরে তো আমার মানে ফ্রিজের ভিতরে এমন কোনো কিছু ছিলই না যেগুলো আমি ইউজ করব, আমি জানিই না। পরে দেখি এরকম কন্টেনারগুলো করে করে নারকেল কোড়া, এই দেখো কত কিছু। এটার ভিতরে এক প্যাকেট জিনিস নষ্ট হয়েছে। তো যাই হোক, আর এই সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এই যে ক্রিমটা, ফ্রেশ ক্রিমটা এতটুকু পুরো আছে, পুরো এতটুকু আছে। এই যে সোডার বোতলটারও বোধহয় ডেট চলে গেছে আমার যতটুকু মনে হচ্ছে, এটারও ডেট চলে গেছে। এত ভালো লাগছে গোছানোর পর, যা তা অবস্থা ছিল, যা তা। মা যখন চলে গেছে তখন আমার এইগুলোর দিকে আর ধ্যান দিতে পারিনি। পুরো ফ্রিজ ট্রিজ দেখো, এই প্যাকেটগুলোতে একটু 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 করে কতগুলো প্যাকেট এখানে জমে আছে, কতগুলো প্যাকেট, ঠিক আছে। হঠাৎ করে যখন মা চলে গেছে, মানে হায়দ্রাবাদ চলে গেল, তখন আমি রান্না বান্নার সমস্ত কিছুর দায়িত্ব, মানে আমার বাড়িটার সামনে দিকে এইদিকে হয়েছে মাদের রুম, পিছন দিকে আমাদের রুম, পুরোটা দায়িত্ব করতে গিয়ে রান্না বান্না সব আমার উপরে পড়েছে। পুজো দেওয়া, রান্না, আমাদের দাদার একটা টাইম, এই টাইমের মধ্যে খাবার দিতে হয়, সৃষ্টি কলেজে ইউনিভার্সিটিতে যায়, ছেলের এটা ওইটা, মানে সব মিলে আমি একদম হয়রান হয়ে গেছিলাম। তার জন্য আমি আর ফ্রিজের দিকে তাকাই নেই, মানে আমার যতটুকু লাগতো মাছটা রাখতাম, নিতাম, রান্না এতটুকুই, মাছ রান্না করতাম, আর যদি কোনো তরকারি বাঁচতো ওটা রেখে দিতাম, অতটুকু। আর যে সাইডে কি আছে না আছে দেখিনি। আমি দিয়ে গেছিলাম খাইবো ভালো ভালো, লাইটের পুরা টুরা করে যাইতে গেছিলাম, খাইনি। তো যাই হোক, রান্নাবান্নাও আজকে এমন কিছু হয়নি। আর এদিকে বিগ বাস্কেট থেকে জিনিসগুলো এসেছে, এগুলোকেও আমার ঠিক করতে হবে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে ঠাকুরকে ভোগ টোগ উঠিয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে বিগ বাস্কেট থেকে জিনিসগুলো আছে। অন্ধকার কিন্তু, রাত না কিন্তু, বাইরে দেখো কি আলো। এটা পর্দাটা দেওয়া থাকলে ঘরটা অন্ধকার হয়ে থাকে। জিনিসগুলো এসেছে, এগুলোকেও ঠিকঠাক করতে হবে। বিগ বাস্কেট হয়ে আমার তো ভীষণ সুবিধা হয়েছে, ভীষণ সুবিধা হয়েছে। আমার মতো কেউ পেয়ে বিগ বাস্কেট, ব্লিঙ্কিট এগুলো পেয়ে মানে সুবিধা হয়েছে আমার ভীষণ। কেন কি বলো তো, কিছু জিনিস যদি ভুলে যাই বা কিছু খেতে ইচ্ছা করে, এটা বানাবো, কিছু খেতে ইচ্ছা করছে, তো তখন দাদাভাইকে বলতাম, দাদাভাই আনতো, দেন হতো। আর এখন 10 মিনিটও লাগে না, ঘরে এসে পৌঁছে যায়। এটা আমার সবচেয়ে মজা। হ্যাঁ, কিন্তু অনেক পয়সা নষ্ট হচ্ছে। সেদিন যেমন কি মিষ্টি খেতে ইচ্ছা করছিল হঠাৎ করে, তারপরে গোলাপ জামুনের একটা কন্টেনার নিয়ে এসেছি। তো এইভাবে পয়সা নষ্ট হয়, এটা ঠিক। হ্যাঁ, দাদাভাই এখন অফিস যাচ্ছে। দাদাভাই খুব ঠান্ডা, খুব ঠান্ডা। দেখো এখন সবসময় পাফার জ্যাকেট পরে যায়, হাওয়াটা লাগে সব সময় পাফার পরে থাকে। দিদিভাই তো বাড়িতে থাকে, তো চারিদিকে কভার থাকে না, বুঝতে পারে না। আমরা তো ছেলে মানুষ, বাইরে বাইক নিয়ে, ছেলে মানুষদের বলে রক্ত গরম থাকে, বলে রক্ত গরম থাকে, তো ঠান্ডার দিনে তো তুমি এরকম ভাবে ঘুরবে নাকি? হ্যাঁ, সালমান খান যেমন ঘুরে। সলমান খান তো সলমান খান। এদিকে কতগুলো ছোলা ছিল, এগুলোর মধ্যে কেরি পোকা, আমরা তো কেরি পোকাই বলি, তোমরা কি বলো জানি না। এই যে দেখো এরকম ধরনের ছোটো ছোটো পোকা হয়ে গেছে, এগুলোকে সব রোদে দিয়েছি। দেখো আমার গাছের চন্দ্রমল্লিকাগুলো, এবার আর অন্য চন্দ্রমল্লিকাগুলো হলোই না। আমি একটু ঠিক করে গাছগুলোর দিকে ধ্যান দিতে পারছি না তো। আর এই ছোটো একটা জবা গাছে কতগুলো কুড়ি এসেছে, অনেকগুলো কুড়ি এসেছে, এটা তো এসেছে। আর বগনভিলিয়া তো আছেই আমার সাথে, এতে দেখো কুড়ি এসেছে, নতুন কুড়ি, কিন্তু এই গাছের প্রথম কুড়ি এগুলো। এই গাছটার নামটা ঠিক আমি বলতে পারছি না, তোমরা একটু জানিও তো এটা কি, কে জানো জানিও তো। পাথরকুচি পাতার মতো দেখো গাছটা, এটার মধ্যে কুড়িগুলো এসেছে, রেড রেড হবে ফুলগুলো। দেখো
পনির মেকার এসে গেছে। বাহ, কেমনে করে করি এটা তো? তোমার সেদিন বলছিলাম না যে পনির মেকার একটা আমি অর্ডার দিলাম, হ্যাঁ কিন্তু বুঝো না। এই যে দেখো এখন কিভাবে করা হবে এটা, তুমি যখন পনিরটা বানানো হইবে আমি একদম ডাইরেক্ট দেখামো। আচ্ছা এই যে এটা দেখো, এখানে একটা এই দেখো খোলা, এটার এখানে বসায়া করা হইব। হ্যাঁ, এখন তুমি দুধ বসাইছো? হ্যাঁ হ্যাঁ এই যে দুধ বসিয়েছে, একদম আজকের দিনেই এসেছে, পনির বানানো হবে। আর আজকে মেকারটাও এসে গেছে, মিশর থেকে অর্ডার দিয়েছি। কত সুবিধা করে দিচ্ছে। হ্যাঁ বানাবি আর ঢালবি আর চাপা দিবি বাস। হ্যাঁ। আর তোমরা কত কষ্ট করে খাওয়াইছি আমরা তোদের। এইটাই, তোমরা এত কষ্ট করছো, খালি কইরাই গেছো, ভাবো নাই যে ইজি করা যায় কিনা। এখনই বাইরেছে এগুলা। হ্যাঁ, যাই হোক, ভাবোই নাই। এখন আমাদের যুগের মানুষরা ভাবে। এখন তোমার মোবাইল করছে এগুলা। হ্যাঁ, মোবাইল না থাকলে তোমরা জানো না। যাই হোক, ভাবে 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 ভেবে ভেবে ইনভেন্ট করে নতুন নতুন জিনিস। গাছ দুধটা ফুটে উঠেছে, আর পনিরের মেশিনটা পনির মেকারটা ইউজ করব। এখানে ধুয়ে টুয়ে রাখা হয়েছে। এই যে পনির হয়ে গেছে। এখন পনিরটা কিভাবে ওই মেকারের মধ্যে সেট হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, একদম আজকে কিনে না, অর্ডার দিয়েছি আগেই, আজকে আসলো আর আজকেই একদম ওপেনিং। এই যে দেখো, এই যে এখন কি করতে হবে জানো তো? এখন হয়েছে এই যে এটাকে জাস্ট এরকম করে চেপে দিতে হবে। এই যে চেপে দিয়ে তারপর একটা ভারী কিছু, যেমন ধরো এমনি দিয়ে দিতে বলেছে, কিন্তু ভারীটা আরেকটু কিছু দিয়ে দিলাম। এই যে আর কি দেখাবো, এটা তো সুন্দরই একটা জিনিস, আমার খুব ভালো লেগেছে। এই কাপড় টাপড় এগুলো এত ঝামেলা, বাপরে বাপ। তো এই যে বাইরে দিয়ে যে ডট 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 এগুলো থাকে, এগুলো কোনো ব্যাপার না। পনিরটাকে এখন বের করলাম। এই যে দেখো, দেখো আমি এখানে একটা হেলদি মেয়োনিজ বানাবো টিপ দিয়ে। এখানে রসুন আছে, সামান্য সুগার, আর ব্ল্যাক পেপার, সল্ট, আর 1 চামচ রিফাইন অয়েল দিয়েছি। তোমরা চাইলে এখানে বাটার দিতে পারো, ঘি না, রিফাইন্ড অয়েল বা বাটার দিতে পারো। তো এইটা দিয়েছে, আর এই যে সামান্য এই লেবুর রসটাও দিব। দিয়ে আমি একদম হোমমেড মেয়োনিজ বানাচ্ছি। আর যেই মেয়োনিজটাতে তোমার কোনো ক্ষতি করবে না, বুঝতে পেরেছ? টেস্টিও হবে। একদিন বানিয়েছিলাম, সবাই ভালো এসেছে, তাই আজকে আবার আমি এই মেয়োনিজটা দিয়েই পনির র্যাপটা বানাবো। এখন এটাকে ব্লেন্ড করবো জাস্ট। এই যে দেখো কি দারুণ হয়েছে মেয়োনিজটা, দারুণ হেলদি মেয়োনিজ যাকে বলে, হেলদি। দেখবো, সত্যি বলছি দারুণ হয়েছে। তোমরা খেয়ে দেখবে, আর খেতে সময় একটু ভয় করবে না যে এটা কোনো ক্ষতি করবে, উল্টো হেলদি হবে। আমার যেটা আমি পনির র্যাপ বানাবো সেটার জন্য আমি মেখে রেখেছি। এখানে আমি ভেজিটেবলগুলো কেটে রেখেছি। এই যে দেখো, দেখেছো? এখানে ভেজিটেবল টমেটো আছে, ক্যাপসিকাম, গাজর, আর ধনে পাতা, আর পেঁয়াজ, আর পেঁয়াজটা কাটা বাকি আছে। আর এখানে আমি আটা আর ময়দা মেখে রেখেছি, পুরো ময়দা দিয়ে করছি না। হ্যাঁ, মানে আমি ময়দাটাকে অ্যাভয়েড করি। আজকে যেহেতু এটা বানাবো তাই একটু ময়দার দরকার পড়েছে। ময়দা আর আটাটাকে মেখে মোটামুটি 1 আওয়ার হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এর জন্যই তখন পনিরটা বানানো হয়েছিল। এই পনির র্যাপ খাওয়াবো আমি আমার ছেলে মেয়েকে বলেছি। মোটামুটি আজকে মানে 15-20 দিন হয়ে গেছে। আজকে ভাবলাম চলো করে নিই, আজকে যেহেতু মাও আছে বিকেলবেলাটাতে করে নিই। একদম সামান্য অয়েল দিয়েছি, একদম সামান্য অয়েল। যা ফার্স্টে আমি দিয়ে দেবো একটু গাজরগুলো, যেহেতু গাজরগুলো একটু ক্যাপসিকামটা একটু জাস্ট ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, দিয়ে দেবো। সব একসাথে দিয়ে মুছতে দিই। একটু মজে নেয়, একটু দিয়ে দিচ্ছি টক দই। তারপরে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু এই যে পাস্তা পিৎজা সস, যেটা
স্টাফিংটা রেডি। পনিরটা একটু ভেঙে ভেঙে গেছে, যাই হোক এটা ভালোই লাগবে। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মা এখন আমাকে এই যে ঢেলে দিচ্ছে দেখো। তো যাই হোক বাকি যত কাজ দেখলে, আর এখন আমাকে কিন্তু লাস্টে হেল্প করতে এসেছে ঋষি আর সৃষ্টি। ওরা কেন হেল্প করতে এসেছে এটার পিছনেও কারণ আছে, ওদের খুব তাড়াহুড়ো, ওরা একটু যাই বাইরে বেরোবে আর কি। তো যাই হোক এই দেখো এখন র্যাপিংটা মানে র্যাপটা করে দিচ্ছে এই যে ঋষি, এই যে দেখো মেয়োনিজ দিয়ে র্যাপ র্যাপ করছে। আমার কিন্তু কয়েকটা হয়ে গেছে অলরেডি, আর এদিকে কয়েকটা হচ্ছে। ঠিক আছে, আমি হাত দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। ক্রাঞ্চি একটা ব্যাপার যে ওইটা পুরো আসছে, এটাই আমার বেশি ভালো লাগছে। জাস্ট এখানে বাটার ব্রাশ করে নিয়েছি, বাটারের মধ্যে জাস্ট এপিট উপিট করে একটু ছেঁকে নিচ্ছি। আমি ফুললি টায়ার্ড, আমাকে দেখে তোমরা কি ভাবছো আমি জানি না। সত্যি আমি দুপুরে ভাত খাওয়ার পর আর বসিনি, কেন কি সৃষ্টি একটু বের হবে, তো সৃষ্টি এসে খাবে বলছে। সৃষ্টি যখন আসবে তখন 8টা সাড়ে 8টা হয়ে যাবে, তখন এসে ও খাবে, আমার ভালো লাগছে না। আমি বলছি তাহলে করেই পেলি, তুই খেয়ে একবারে যা। এখন বাচ্চা 6:30। আর মার খুব পায়ের যন্ত্রণা করছে, মা একটু রেস্ট করছে না, মা ঠাকুর ঘরে আছে, ঠাকুরের কাজও আছে কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো কালকের যে ঠাকুরঘরের অনেক কাজ টাজ আছে, মা একটু কিছুটা এগিয়ে রাখছে, আর আমি এগুলো করছি। আমাদের আসামে আজকে উরুকা, আজকে পিকনিক করে সবাই সেলিব্রেট করে, বনফায়ার করে, বহুত কিছু করে। তা আমরা তো কিছুই করছি না, ওই বানিয়ে এনজয় করছি। কোনো কিছু বানালে যখন সবাই টেস্টি বলে, দেখো প্রথমে কথা ছিল সৃষ্টি খেয়ে চলে যাবে, এখন ঋষিও খেতে বসে পড়েছে। সত্যি টেস্ট হয়েছে। অনেস্ট রিভিউ দে, মাথার মধ্যে কালার লাগিয়ে বসেছে। রেস্টুরেন্টে খেয়ে এত টাকা খরচা করাতে ঘরে একটু কষ্ট করে খেলে খুবই টেস্ট লাগে আর খুবই হেলদিও। কি বলিস? আমি তো খেতে মজা করে খেতেছিলাম, রিভিউটা দেখেই বোঝা যায় না। আর মেয়োনিজটা কিরকম আছে? মেয়োনিজটার জন্য তো লাগেই না, মানে এটা বাইরের মেয়োনিজ হেলদি। তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, তোমাদেরকে মোটামুটি আমি রেসিপিটা শেয়ার করেছি। তোমরা জাস্ট ঘরে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো হয়। যারা বানাও তারা তো বানাও, যারা বানাও না তাদেরকে বলছি ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, সবাই তোমরা খুব খুব ভালো থেকো। ওগুলো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আসলেই আমি খেয়ে নিব। ঋষি সৃষ্টি খাওয়া হয়ে গেছে, আমি, মা আর তোমাদের দাদাভাই খাবো।